নিয়ে এসে কয়, এই তুই কান্দোস কে, তোরে কি হয়েছে? ওরা তোমার মা বুড়ি যেটা আমি হইয়া থাকি, সকালে একটু খালি বউ রামা জোয়ার হলো, একটু চা দাও। আমি কি তোমার মায়ের চা? আমার বাপ মা তোমার কাছে বিয়ে দিছে, তোমার মায়ের কাছে বিয়ে দিছে, তোমার মা যদি কেস করে আমি তোমার ভাত খাবো না, আমার খেতে দাও, আমি যাবো না। তোমার বাপ মা নিয়ে তুমি সংসার করে খাও। পুরানা সেই জ্ঞান শিক্ষিত তোলার বইয়ের হাত নাকি বুড়ি ভাত করে বাইরে করে বলে আছে না। আমি দোয়া করি আল্লাহ এই দোয়ারে আল্লাহ যে কোন জায়গায় রাখবো, আমার মনে কি এর পুরো পায়খানার উদ্দেশ্য বোধহয় জাহান্নাম হইতে পাওয়া এত ভালো দোয়া কই গে নাকি বুড়ি ভাত থেকে বাইরে করে তুই যাবি আছে না গো। এই বাবাজি আমরা নিজের চোখে দেখেছি ভাইরা মা আমাদের নিজের চোখের ঘটনা, সন্তানকে পড়ার বাড়িতে ভিক্ষা কইরা সন্তানকে মেট্রিক পাস করাচ্ছেন, বিয়ে পড়াইলো, আয়ে পড়াইলো, বাবা ঠেলে সন্তানকে মানুষ করলো। আর সুন্দর একটা মেয়েকে বিবাহ করা দিয়েছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। আর সেই মেয়ে স্বামীর কানে ফুসফুসায় মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমার ভাইরা। ওই মা বাবা পড়ার বাড়িতে ভিক্ষা করে খায়, তবু সন্তানের মায়া বলতে পারে না। জোরে কথা বলুন ঠিক না? এমন মেয়ে আছে ওই মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার ভাইরা, স্ত্রীকে নিয়ে সুখে সংসার করে খাইতেছে। ঈদের দিনে 1000 টাকার দামে 5000 টাকার দামে শাড়ি দেয় স্ত্রীকে, কিন্তু মা বাবা ওই বাড়ি থেকে বের হয়ে পড়ার বাড়িতে ভিক্ষা করে খাইতেছে, তবু মা বাবার খবর নেই না। অমন কম বক্তা সন্তান আছে কিনা? আছে না রে বাবা? আমাদের দেশে আমার চোখেই দেখা তার সন্তান, আমি নাম বলি না, এমই স্কুলের হেডমাস্টার, তার মা পড়ার বাড়িতে বিক্রি বা বাইরে মা পড়াচ্ছে। ঈদের দিন আমি যখন গণপুর বাড়ি টাইটেল মাদ্রাসা ঈদগাহ ইমামতি করি ভাইরা, ওই বছর আমি গোলাপুর বাড়ি আসতে পারি নাই, লোকেরই আমাদের এলাকার ভিতরে একটা ঈদগাহে যাবো, সকালবেলা আমিও বাড়ি, ওই মেয়েটা সে হাত পাচ্ছে। আমি মেয়ের দিকে লক্ষ্য করলাম যে চাচি মাস্টার কি করে, মাস্টার ভাত কাপড় দেয় না। এই যুবকের তোর মা বোনেরা শুনে নাও, মা কি জিনিস, বাবা কেমন জিনিস। উনি বললেন যে বাবা এই কথা বলার দরকার নেই, আজকের দিন সন্তান যথেষ্ট ভালো, বৌমাও ভালো, আসলে আমরা তাদের মধ্যে থাকিনি, আমরা বুড়ি আর কতদিন পোলার বইয়ের কামাই খাওয়া, নিজের একটু লজ্জা লাগে, যার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে আসছি। দেখছেন ভাই, দেখছেন বেটার বউ হলে কত কাহিনী কইতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মা পরের বাড়িতে ভিক্ষা চায়, তবু সন্তানের কথা জিজ্ঞাসা করলে সন্তানের বদনাম করে না, বলে বাবারে আমার সন্তানের দোষ নাই, আমার ছেলের বউয়েরও দোষ নাই, আমাদের জন্য আমরা আসছি। আমার বাবার দোষ দিয়ে না, তবু আমি দোয়া করি আমার বাবা যেন আরো 100 বছর বেঁচে থাকে। বাবা যদি ভাত কাপড় নাও দেয়, তবু যখন আমি সারাদিন ভিক্ষা করে বাড়িতে যাই, ওই সন্তান যখন বউয়ের সঙ্গে কথা বলতে দেখি, আমার সঙ্গে যদিও কথা না বলে, তবু আমি মা সন্তানের মুখের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যুবকের দল, তাহলে চিন্তা করো, তোমাদের বইয়ের কথা
স্ত্রী কথা শুনে সেই মা বাবাকে তোমরা আলাদা করে দিও না। তোমরা বাড়ির মধ্যে খবর নাও, তোমাদের দোষ না তোমাদের মা বাবার দোষ না তোমাদের স্ত্রীর দোষ। তোমরা নিজের পরিবারের কথা শুই না বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিও না। এক সাহাবা আল্লাহ রাসূলের দরবারে গেলেন, এই বান্দারা শোনো শোনো, আমি ওয়াজ লম্বা করব না। এক সাহাবা আল্লাহ নবী দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা কি জিনিস আমাকে একটু বোঝায় দেন। আল্লাহ নবী দুই চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন। নবীজি আমার পানি ফেলে বলেন, এই সাহাবা, আমি জন্ম হয়ে আমার বাবা আব্দুল্লাহকে আমি দেখতে পারি না, আমার বাবাকে আমি দেখি নাই। তবু শুনলে সাহাবা, এই সাহাবা শুনে নাও, গরম প্রখরের দিন যদি একটা জায়গায় একটা বাড়িতে যদি বটবৃক্ষের গাছ থাকে, ওই গাছের ছায়ার নিচে যদি লোক বসে, তার শরীরটা ঠান্ডা হয় না বাবা, গরম হয়। আল্লাহ নবী বললেন, ওই বাড়িতে যদি বটবৃক্ষের গাছ একটা থাকে, ওই গাছের তলে বসলে যেমন একটা রৌদ্রে থেকে আসা মানুষের শরীরটা ঠান্ডা হয়, তদ্রুপ যাই নরে যার বাড়িতে বাবা আছে, আল্লাহ মহান রব্বুল আলামিন তার বাড়িতে একটা রহমতের ছায়ার গাছ দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী হাদিসে বললেন, বাবা হলো বাবুল জান্নাতা, বাবা প্রত্যেক সন্তানের জন্য জান্নাতের দরজা। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে যুবকের দল, সেই বাবাকে আদর করার দরকার আছে কি না? মা বোনেরা, সেই মা বাবাকে মায়া করবেন, যত্ন করবেন, শ্বশুর শাশুড়িকে আদর করবেন। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ও বাবা, মা বাবার হিস্ট্রিতে জুড়ে চলে যায় এমন জলসা, 2 রাত 2 দিন চলে যাবে, কিন্তু আর সময় হলো না। 1:50 মিনিট প্রায় 2টা বেজে আসবে। ওয়াজ আমি ছেড়ে দিয়ে সংক্ষিপ্ত বললাম। আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুই যখন তোর মায়ের পেটে ছিলি, রক্ত মাংস চামড়া বলি বানিয়া, রক্ত টুকরা বানিয়া তোর মায়ের গর্ভের মধ্যে রেখেছিলাম। 10 মাস 10 দিন তোর মা কষ্ট করেছে। এই সন্তান, প্রসব বেদনার সময় তোর মা যে কাম করে চিৎকার দিয়েছিল রে বান্দা, তার একটা চিৎকার 70 ভাগ করে যদি পাল্লায় 1 ভাগ করে দেওয়া হয়, তোর মতন সন্তানের সারা জীবনে ইবাদত যদি 1 পাল্লায় তুলে দেওয়া হয়, তোর মায়ের 70 ভাগের 1 ভাগের চিৎকারের ওজন তোর সারা জন্ম ইবাদতের হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই মা সেই মা গুলো প্রত্যেক সন্তানদের জন্য জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বললেন, ওই সন্তানেরা, তোমাদের মায়ের কানঠাঙ্গের পুরি আঙ্গুলের তরফ হলো তোমাদের জান্নাত। তোমরা সকাল আর বিকাল যদি মায়ের ওই খেদমত করতে পারো, মায়ের পুরি আঙ্গুলটা যদি চুম্বন খাইতে পারো, তোমরা যত বড় গুনাহগার হও না কেন, ওই মা বাবাকে মহব্বত করার জন্য আল্লাহ মরার সঙ্গে তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাই আমার মা বোনেরা, আমার ভাইরা, এই যুবকের তোমরা মা বাবাকে মায়া করো, মহব্বত করো। আমার পর্দার আড়ালে যারা মা বোন আছেন, তারা নিজের আপন শ্বশুর শাশুড়িকে মহব্বত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের দ্বারা যেন জান্নাত দান করেন। বলুন আমিন। আমি আর দেরি করলাম না। যদি আরো করবো, তাহলে তো আগামীকাল তো আমার নগাঁও থেকে প্রোগ্রাম আছে।
এখন 1:54 হয়ে গেছে। তো বাবাজিরা, এই যে কবরস্থান আপনারা যথেষ্ট দিছে, তো আপনাদের কাছে একটা কথা অনুরোধ জানেন, কেউ সভাপতি সাহেব বলছেন কালেকশন তো হয়ে গেছে, যদি কেউ আছে হয়তো 500 টাকা বা 100 টাকা 200 টাকা নগদ দেনাওয়ালা 2 মিনিটের সময় দিছে, আমি একজন মুসাফির আপনাদের কাছে, যদি পকেটে টাকা আছে তাহলে দিয়ে যাবেন ভাই, যদি নাই আপত্তি নাই, যদি 10 টাকা আছে তাই জমা দিবেন। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ রাখছি, আল্লাহর ওয়াস্তে পকেটের টাকা সত্য যদি মিথ্যা বলেন আল্লাহ